হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, তিনি মসজিদে নামাজে শরীক হবেন। ইমাম হলেন আমার নবী, রহমতের নবী, নবীজি ইমাম আলী ঘর থেকে বের হয়েছেন নামাজে শরীক হওয়ার জন্য। কিন্তু মসজিদে নববী যাওয়ার মাঝখানে একটা গলিপথ, গলিপথটা হলো অত্যন্ত চিকন একটা পথ। এই পথ দিয়ে হযরত আলী যাবেন, যেই মাত্র গলিপথে ঢুকলেন দেখেন একজন মুরব্বী মানুষ গলিপথ দিয়া লাঠিতে বর দিয়ে যাইতেছে। কোমর বাঁকা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। কি যেন খুঁজে মুরব্বী মানুষ কোমর বাঁকা হয়ে লাঠিতে বর দিয়া কিছু খুঁজে না রে বাবা, খুঁজে যৌবন কোথায় হারাইলাম, যৌবন কোথায় হারাইলাম, যৌবনটা খুঁজে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে আসতেছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন এখন আমি কি করব। যদি মসজিদে আল্লাহ নবীকে আমার রুকু ধরতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত। আর দ্রুত গেলে ওই মুরব্বী মানুষটার একটু চাপ দেওয়া লাগবে। চাচা আমার একটু সাইড দেন, এতটুকু বইলা ওনাকে একটু চাপ দেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনে বুঝান, এরে আলী বল, তুই কি মুরব্বী মানুষকে একটু কষ্ট দিবি নাকি তোর রাকাত একটা ছুটে গেলে ছুটে যাবে? আলীর মন কয় আলী রে, মুরব্বী মানুষকে আমার আল্লাহ নিজেও সম্মান করে। মুরব্বী মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায় সাদা দাড়ি সাদা চুল লইয়া, তখন আল্লাহ বলে আমার তখন বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। না না, সম্মান করো, আল্লাহ যারা সম্মান করে তুমিও করো। হযরত আলী তারে ধাক্কাও দিলেন না, সাইড দিতেও বললেন না, পিছনে পিছনে যাইতেছেন। রাকাত একটা ছুটে যাবে আজকে নিশ্চিত, একটা রাকাত ছুটে যায়, ছুটে যাক। নবীন মসজিদে নববীর ইমাম, এইদিকে আলী আসতে একটু দেরি হইতেছে। মায়ার নবী রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন। যেমনি রুকুতে গেছেন আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে নবীর কাছে পাঠায়া দিছে। পাঠায়া দিয়া বলতেছে নবী গো, রুকু থেকে মাথা উঠাবেন না গো নবী, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো রাস্তায়। সুবহানাল্লাহ। ওগো নবী, রুকু থেকে মাথা উঠেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায়, জামাত পায় নাই। আমি জিব্রাইল যখন বলবো তখন মাথা উঠাবেন। আল্লাহ নবী রুকু লম্বা করা শুরু করলেন। নামাজে নবী আর কোনো প্রশ্ন করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে নবীরে পাইলেন, তখন জিব্রাইল কয় নবী গো, এইবার দয়া করে মাথা উঠান, আপনার আলী আপনার এই রুকুতে পায়া গেছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো, এদিকে আসো। সাহাবায়ে কেরাম একটু বুঝতে চাইতেছেন আজকে রুকু এত লম্বা হলো কেন, অন্য দিনের চেয়ে আজকে রুকু এত লম্বা হলো কেন। প্রশ্ন সবারই মনে। নবী ডাক দিলেন, আলী এইদিকে আসো। আলীকে ডাক দিয়ে কাছে আনলেন। এই সেই মায়ার নবী বলতেছেন, আলী আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী কেমনে পাইছো? হুশ নাই, হুশ থাকার কথাও না রে। তোমার রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে হ্যাং কইরা রাখছে। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ পাক রুকুতে আটকায় রাখছে যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু ঘটে গেছে আমি বুঝি নাই গো নবী। আল্লাহ নবী কই, বুঝতে হবে না, আগে বলো কি হয়েছে, রাস্তায় কি হয়েছে কও। হযরত আলী বিস্তারিত বলার পর মায়ের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর নবী কয়, আলী রে, একজন মুরব্বীর সম্মান করার কারণে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ সম্মানী বানাইছে দেখো। এইবার আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়, কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক,
মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে এই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসেই দেখেন ওই যুবক, যেই যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে, মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আছে, ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাই লাভ দিয়া সাপের মাথায় বসলো, বৈশেই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জাগায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবক, এ যুবক একটু উঠো, মাথার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরা, আল্লাহর ওলি গো কেমনে কি হলো? জুন্নুন মিসরি কয় বাবারি, সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক, বলো না যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেকামল একটু বলো। এতটা মায়া আল্লাহ তোমারে কেমনে করলো? যুবক চোখের পানি মুছে আর কান্দে আর কয়, আল্লাহর ওলি গো, আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে তাকে সন্ধ্যাবেলা আমানত ফিরে দেই। কিন্তু আমার যা মনে পড়ে, আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যদ্দূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না। 40টা রাত, যেই রাতের অপেক্ষায় ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর অপেক্ষা করেছ। কখন জানি আমার নবী এসে ডাক দেয়া কয়, আবু বকর উঠো, হিজরতের টাইম হয়ে গেছে। এই ডাকটা শোনার জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, তুমি আমার নবীকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলা। যাইতে যাইতে পিছনে দুশমন তোমাদের ফলো করতেছে। সেই গারে সুর, ওই গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছো। এই সেই গুহা, যেই গুহা বিশাল বড় এক উঁচু পাহাড়ের উপরে। এত বড় উঁচু পাহাড়, আজও যারা মক্কা মদিনা গেছেন, মক্কা শরীফ যারা গেছেন, আপনাকে যখন ভ্রমণে বের করে ওই গর্ত দেখায়, ওই গুহাটা দেখায়, গারে সুর, কয়জন আছে ওই পাহাড়ের উপরে উঠবে? অনেকেরই সাহস দেয় না। অথচ ওই সময় তো কোনো রাস্তাও ছিল না, পাহাড় বেয়ে বেয়ে ওই গুহা পর্যন্ত বসতে হয়েছে। এখন তো সৌদি সরকার ঘুরায় ঘুরে অনেক রাস্তা করেছে, এই রাস্তা দিয়ে এখনো অনেক মানুষ সাহস করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, ওই গুহায় ওঠার জন্য তুমি পাহাড়ের নিচে যায় মায়ের নবীকে নিয়ে দাঁড়াইছো, উপরের দিকে তাকায় দুজন সিদ্ধান্ত নিয়েছো ওই গুহার ভিতরে অবস্থান করবা, পিছনে দুশমন তোমাদের ফলো করতেছে। কিন্তু সেই পাহাড় আমার মায়ার নবীকে তুমি বাইতে দাও নাই রে, তুমি নিজে পাহাড় বায়া বায়া উঠছো আমার নবী রে নিজের কান্দে লইয়া। রহমতের নবীরে নিজের কান্দে উঠাইছিলা,
আর নিজে বায়া বায়া পাহাড় বায়া ওই গুহার কিনারায় যায় গেছো, জয়া নবীকে বলছো, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আপনি আগে গুহায় ঢুকেন না গো নবী, আমি একটু আগে গুহার ভিতরে ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, নাকি আবার কোনো হিংস্র জীব জানোয়ার আছে। যদি কোনো হিংস্র জীব জানোয়ার আমি আবু বকরের ক্ষতি করে, এতে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় গো নবী, উম্মত কোনোদিন ক্ষতিপূরণ দিতে পারবে না। দাঁড়ান, আমার মায়ার নবীরে তুমি এই জায়গায় দাঁড় করাইয়া নিজে গুহার ভিতরে আগে ঢুকছো, নিজে গুহার ভিতরে ঢুকছো, ঢুকে তুমি যতগুলি গর্ত ছিল সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, নিজের পা দিয়া ওই গর্তের মুখটা তুমি আটকায় রাখছো। যদি গর্তের ভিতরে কোনো বিষাক্ত সাপ থাকে, আমি আবু বকরকে দংশন করে করুক, কিন্তু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে আমার নবীরে তুমি গুহার ভিতরে ঢুকাইছো। ওই দিন তোমার ঘুমের প্রয়োজনটা বেশি দরকার ছিল, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমাইয়া গুহার ভিতরে আমার মায়ার নবীরে ঘুম পাড়াইছো। নিজের উরুটারে বালিশ বানায় দিছো, নিজের উরুটারে বালিশ বানায় দিছো, আর আমার রহমতের নবীরে নিজের উরুতে ঘুম পাড়াইছো। বিষাক্ত সাপ তোমার পায়ে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি ছটফট, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, হজম করেছো, যন্ত্রণা তুমি হজম করেছো, চেহারা তোমার কালো হয়ে গেছে, বডি তোমার কালো হয়ে গেছে, কিন্তু বডি তুমি নাড়াচাড়া করো না, যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াও না, কারণ বডি যদি নাড়াও আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। ও ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি আমি উমরকে তুমি দিয়ে দাও, বিনিময়ে আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। জোরে সুরে বলি আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, ভাই উমর, যদি তুমি ওই রাতের নেকি চাও, তাহলে আমি আবু বকর নিজেও তো জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, তোমাকে আমি দিব কি দেব না, টকবো কি জিতবো, এটা তো আমি নিজেও বুঝতেছি না। চলো আমরা দুজন আল্লাহর নবীর কাছে যাই, যাই নবীকে জিজ্ঞেস করি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন মায়ার নবীর কাছে। আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন হাজির, ঘটনা কি? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সমস্যায় পড়ে এসেছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার কাছে এক রাতের নেকি চায়, এক রাতের নেকি চায়। আমি ওই রাতে কেমন নেকি হয়েছে জানি না গো নবী, আমি নিজেও জানি না। আমরা দুজন আপনার কাছে জানতে এসেছি
ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন রাতের কথা বলছো? তখনই সিদ্দিক আকবর কই, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী বলে, আবু বকর বদলাবা কি বদলাবা না আমি নবী জানি না, আমি কোনো মত দিব না, আমি বলবো না বদলাও, বলবো না বদলাও না, একটা বলবো না। কারণ দুজন মায়ের নবীর মহব্বতের নবীর বন্ধু, নবীর শ্বশুর, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, ঠিক কিনা জোরে বলেন? আজও আমার নবী দুই বন্ধুকে নিয়ে মদিনার রওজা আথারে দুই বন্ধুরে পাশে নিয়েই শুয়ে আছেন। দুই বন্ধুরে পাশে নিয়েই মায়ের নবী চিরনিদ্রায় শুয়ে আছেন। এত মায়ার দুই বন্ধু, কে খুশি হয় আবার কে নারাজ হয়। এজন্য নবী কয়, আমি জানি না, আমি কোনো মত দিব না, আমি কোনো মত দিব না, তবে আমি যেটা জানতে চেয়েছো এটা বলতে পারে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা তোমাকে আমি জানাইতে পারবো, বাকি বদলানো না বদলানো সেটা তোমাদের ইচ্ছা। এইবার নবী বলতেছেন, আবু বকর রে, শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের জিন্দেগির নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় শুধু তোমার এক রাতের নেকি রাখা হয়, তবুও তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সিদ্দিক বলে, ভাই উমর তাহলে আমি রাজি না। বোঝা গেল কি? বোঝা গেল আমার আপনার তওবার খাতিরে আল্লাহ পাক কেমনে ওলির দপ্তরে নাম লেখা দেয়। কারণ হলো তওবার দ্বারা শুধু গুনাহ মাফ হয় তা না, বরং নেকিও ডাবলের ডাবল বেড়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনকে আল্লাহ মহব্বত করেন, কথা পরে বলছেন। মুতাতাহহিরিন মহব্বতের কথা পরে বলছেন, তাওয়াবিনকে মহব্বতের কথা আগে নিয়ে আসছেন। তওবাকারীকে যে আল্লাহ ভালোবাসে, এই ভালোবাসার কথা আল্লাহ আগে আনছে। আর যে পবিত্র গুনাহ করেই না, তারেও আল্লাহ ভালোবাসে, এই ভালোবাসার কথা আল্লাহ পরে বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নিরাশ হওয়ার কিছুই নাই, কিছুই নাই। জমিন প্রতিদিন আল্লাহর কাছে এমন আবদার করতেছে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, গুনাহগারগুলিরে গিলে ফেলি। আমি জমিন আর কত গুনাহ দেখব, আর কত সইব, জালেমের পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনবো, গুনাহগারের পায়ের শব্দ আর কত শুনবো। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, গিলে ফেলি। আবতালিউ ইবনা আদম ফি কারি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহর নিজের ভাষা, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, গিলে ফেলি। তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, 50,000 মানুষকে গিলে ফেলেছে, কয়েকদিন আগের ঘটনা, ঠিক না? সিরিয়ার জমিন আজ অনেক মানুষকে মাটির নিচে পাওয়া যায়, অনেক মানুষের কোনো খবরও পাওয়া যায় না। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয়, বাংলার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, ওই গুনাহগারকে আমি গিলে ফেলি, গুনাহগারের 10 তলা বিল্ডিংটাও আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু এইরকম জমিন নয়, সাগর মহাসাগর আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, ও মালিক কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্রের পারে আইসা নাফরমান কত গুনাহ করে গো, আমি পানি আর কত দেখব, আর কত আমি নাফরমানি দেখব। আল্লাহ ওই নাফরমানগুলি তোমার জমিনে নাপাক বানায় ফেলাইছে, আমাকে একটু সুযোগ তুমি দিবানি, আমি পানি এই জমিনটারে পাক বানায় দিব, পাক বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি তোমরা যারা এই জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি
এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়, আমার নবীর নায়েব রাসূলদের সাথে কেমন আচরণ হয় আমি আল্লাহও দেখি। এরপরও কেন ধরি না জাননি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয়। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমার বান্দা দিনে যদি তওবা করে, দিনে আমি আল্লাহ কবুল করব, রাতে যদি আমার কাছে তওবা করে রাতেই কবুল করব। কখন কোন জায়গায় ওয়াজ মাহফিলে বইসা আমার বান্দার দিল নরম হয়ে যায়, দিলটা নরম হওয়া মাত্রই যখনই কই আল্লাহ ভুল করেছি আর করব না, তখনই আমি তার পিছনের জীবনের সব গুনাহ মুহূর্তের ভিতরে নেকি বানায় দিব। তোমরা কারা কারা, তোমরা কেন আমার আর আমার বান্দার ভিতরে কেন নাক গলাও? আল্লাহু আকবার। আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেন নাক গলাও? 70 বছর 80 বছরের গুনাহগার তওবার খাতিরে 60 বছর 70 বছরের গুনাহকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে নেকি বানায় দেয়। আল্লাহ বলে এখনো জমিনের মধ্যে 4 শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি রয়েছে যাদের চুল দাড়ি পাকা হয়ে গেছে, চুল পেকে গেল, চুল দাড়ি তার পাকা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, এরপরও আমি আল্লাহকে কষ্ট করে করে সাজদা দেয়, আমি আল্লাহকে কষ্ট করে করে রুকু করতে পারে না, হাঁটু বাঁকা করতে পারে না, কোমর বাঁকা করতে পারে না, এরপরও করে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে। আমার ওই বান্দা বান্দি যখন কষ্ট করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় রে, তখন আমি আল্লাহ এই জমিনের প্রতি তখন মায়া লেগে যা। আল্লাহ বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনে আমি আল্লাহকে ডাকে, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে গানের আসরে যায় না, যৌবনে যাত্রার প্যান্ডেল করে না, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে দুনিয়ার হারাম প্রেম নাপাক ভালোবাসার দিকেও দৌড়ায় না, কলিজার ভিতরে আমার মহব্বত জমায়, আমার হাবিবের মহব্বত তার কলিজায়। চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নত, মাথায় তাকাইলে নবীর সুন্নত, খাইতে গেলেও নবীর সুন্নত, তার দিকে তাকাইলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই আর দেখি আমার ভয়ে বান্দা গুনাহ থেকে নিজের বাঁচাইতেছে, তখন তার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আতফালু রুদ্দা। ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, এদের কোনো অপরাধ নাই, শিশু বাচ্চাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান চালু হয় নাই। গুনাহ আসতে চায় তার মার, আযাব আসতে চায় তার মার গুনার কারণে, বাবার গুনার কারণে, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়, অথচ বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, ওর উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই, তার উপরে হালাল হারাম কিছু নাই। যখনই আযাব গজব তার বাপ মার গুনার কারণে জমিনে আয় রে,
ওই বাচ্চাটা টুট ভেঙ্গে ভেঙ্গে আমি আল্লাহর দিকে তাকায় কান্দে, অথচ আমার ওই নিষ্পাপ অবুধ বান্দাটার কোনো অন্যায় ছিল না। তার কান্নার দিকে তাকাইলেও এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন 4 নম্বর হলো জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নাই জায়েজ না জায়েজ নামাজ রোজার কোনো বিধান নাই। যদি আসমানি গজব জমিনি গজব জমিনের ভিতরে নামে, তাহলে এই গরু ছাগলগুলি এরাও শিকার হয়ে যায়, এরাও এই গজবের শিকার হয়ে যায়। অথচ গরু ছাগলের কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। এর দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যা কিছু দেখি ও কারণে গরুটার মারধর করবা না, ও কারণে ছাগলটার গায়ে হাত দিবা না। কারণ জানো নি, সে যদিও হাইওয়ান কিছু বলতে পারে না, আল্লাহ তার খাতিরে তোমারে আমারে বাঁচায় রাখছে। নতুবা জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, এখনো মসজিদে কয়জন যায় আর মসজিদের বাইরে কয়জন থাকে? নামাজের টাইমে হিসাব করলে দেখো, প্রতিটা ঘরে ঘরে যদি জরিপ করা হয়, প্রতিটা ঘরে নামাজি কয়জন বেনামাজি কয়জন, দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি। গ্রামে গ্রামে যদি হিসাব নেওয়া হয় নামাজি কয়জন বেনামাজি কয়জন, দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ পাক বলে এত কিছু আমি দেখতেছি, আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, এরপরও আমি জমিন টিকায় রাখছি এই 4 দলের কারণে। ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা বৃদ্ধ বয়সে যখন আমার কদমে সাজদা দেয়, তার খাতিরে জগৎ টিকায় রাখছি। ওই যেই যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায়, ওই যুবকের কলিজার দিকে তাকাই আমি জমিন টিকায় রাখছি। শিশু বাচ্চাগুলিরও মারধর করবেন না, শিশু বাচ্চাগুলিরও মারধর করবেন না, বোকাজোকা করবেন না, না না অভিশাপ দিবেন না। ওই বাচ্চাগুলি এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। আল্লাহর কথা বলতেছি, হাদিসে কুদসি আল্লাহর ভাষা। আল্লাহ বলেন ওই বাচ্চাটা, যে এই বাচ্চাটার আমি ধমক দিলাম ও কারণে মারলাম, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের মানুষে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের মানুষে খাওয়াইতেছে। অতএব না, বাচ্চাগুলির আদর করে আমার আল্লাহর কুদরতি কলিজা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার মায়ের নবীও বাচ্চাকে মায়া করতেন। নবী শিশু বাচ্চা দেখলেই কুলে নিতেন, কপালে চুমু খাইতেন, গালে চুমু খাইতেন। ওরা নিষ্পাপ, ওরা নিষ্পাপ, মাসুম। আমার গুনার কারণে আযাব আসতে চায়, বাচ্চার কারণে আল্লাহ আমারে বাঁচায়। বৃদ্ধ বাবাজিদেরকে মায়া করবেন, মায়া করবেন। বৃদ্ধ বাবাজিদেরকে শ্রদ্ধা করবেন, বৃদ্ধ বাবাজিদেরকে শ্রদ্ধা করবা যুবক। না না, মুরব্বী মানুষের সাথে বেয়াদবি কইরো না। ওই চুলদারি সাদা মানুষটার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছি। মুরব্বী মানুষকে আল্লাহ নিজেও সম্মান করে, আল্লাহ নিজেও সম্মান করে। কেমনে সম্মান করে একটা ঘটনা বলি, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, তিনি মসজিদে নামাজে শরীক হবেন। ইমাম হলেন আমার নবী, রহমতের নবী, নবীজি ইমাম আলী ঘর থেকে বের হয়েছেন নামাজে শরীক হওয়ার জন্য। কিন্তু মসজিদে নববী যাওয়ার মাঝখানে একটা গলিপথ, গলিপথটা হলো অত্যন্ত চিকন একটা পথ। এই পথ দিয়ে হযরত আলী যাবেন, যেই মাত্র গলিপথে ঢুকলেন, দেখেন একজন মুরব্বী মানুষ গলিপথ দিয়া লাঠিতে বর দিয়ে যাইতেছে। কোমর বাঁকা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। কি যেন খুঁজে, কি যেন খুঁজে। মুরব্বী মানুষ কোমর বাঁকা হয়ে লাঠিতে বর দিয়া কিছু খুঁজে না রে বাবা। খুঁজে যৌবন কোথায় হারাইলাম, যৌবন কোথায় হারাইলাম, যৌবনটা খুঁজে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে আসতেছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন, এখন আমি কি করব? যদি মসজিদে আল্লাহ নবীকে আমার রুকু ধরতে হয়, তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত। আর দ্রুত গেলে ওই মুরব্বী মানুষটার একটু চাপ দেওয়া লাগবে। চাচা আমার একটু সাইড দেন, এতটুকু বইলা ওনাকে একটু চাপ দেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনরে বুঝান, এরে আলী বল, তুই কি মুরব্বী মানুষকে একটু কষ্ট দিবি, নাকি তোর রাকাত একটা ছুটে গেলে ছুটে যাবে? আলীর মন কয়, আলী রে,
মুরব্বী মানুষকে আমার আল্লাহ নিজেও সম্মান করে। মুরব্বী মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায় সাদা দাড়ি সাদা চুল লইয়া, তখন আল্লাহ বলে আমার তখন বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। না না, সম্মান করো। আল্লাহ যারা সম্মান করে তুমিও করো। হযরত আলী তারে ধাক্কাও দিলেন না, সাইড দিতেও বললেন না, পিছনে পিছনে যাইতেছেন। রাকাত একটা ছুটে যাবে আজকে নিশ্চিত, একটা রাকাত ছুটে যায়, ছুটে যাক। নবীন মসজিদে নববীর ইমাম, এইদিকে আলী আসতে একটু দেরি হইতেছে। মায়ার নবী রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন। যেমনি রুকুতে গেছেন আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে নবীর কাছে পাঠায়া দিছে। পাঠায়া দিয়া বলতেছে নবী গো, রুকু থেকে মাথা উঠাবেন না গো নবী, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো রাস্তায়। সুবহানাল্লাহ। ওগো নবী, রুকু থেকে মাথা উঠেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায়, জামাত পায় নাই। আমি জিব্রাইল যখন বলবো তখন মাথা উঠাবেন। আল্লাহ নবী রুকু লম্বা করা শুরু করলেন। নামাজে নবী আর কোনো প্রশ্ন করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে নবীরে পাইলেন, তখন জিব্রাইল কয় নবী গো, এইবার দয়া করে মাথা উঠান, আপনার আলী আপনার রুকুতে পায়া গেছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো, এদিকে আসো। সাহাবায়ে কেরাম একটু বুঝতে চাইতেছেন আজকে রুকু এত লম্বা হলো কেন, অন্য দিনের চেয়ে আজকে রুকু এত লম্বা হলো কেন। প্রশ্ন সবারই মনে। নবী ডাক দিলেন, আলী এইদিকে আসো। আলীকে ডাক দিয়ে কাছে আনলেন। এই সেই মায়ার নবী বলতেছেন, আলী আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী কেমনে পাইছো? হুশ নাই, হুশ থাকার কথাও না রে। তোমার রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে হ্যাং কইরা রাখছে। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ পাক রুকুতে আটকায় রাখছে যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু ঘটে গেছে আমি বুঝি নাই গো নবী। আল্লাহ নবী কই, বুঝতে হবে না, আগে বলো কি হয়েছে, রাস্তা কি হয়েছে কও। হযরত আলী বিস্তারিত বলার পর মায়ের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর নবী কয়, আলী রে, একজন মুরব্বীর সম্মান করার কারণে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ সম্মানী বানাইছে দেখো। এ যুবক, আজকে মুরব্বীর দিকে তুমি চোখ লাল করে তাকাও কোনো কারণে, সাবধান। চুলদারি সাদা মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি, বড় দামি, বড় দামি। না, বেয়াদবি করবা না, বাপ মার সাথে বেয়াদবি করবা না, কারণ মা বাবার দোয়ার দ্বারা আল্লাহ তোমার ভবিষ্যৎ আলোকিত করবি। বাপ মার বদদোয়া থাকলে ভবিষ্যৎ আল্লাহ অন্ধকার করে দিবে, অন্ধকার। যেই সন্তানের উপরে তার বাপ মার দোয়া থাকবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের জীবনের সমস্ত পথ আসান করে দিবি। 1 নম্বর আল্লাহ হায়াতে বরকত দেয়, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বরকত দেয়, 3 নম্বর আল্লাহ পাক তার সন্তানগুলিকে নেককার সন্তান বানায়। আল্লাহু আকবার। ঘরে যে একজন বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি তোমার জন্য এক জায়গায় বৈশা দোয়া উঠাইছে, হাত উঠাইছে। নবী বলে তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার আব্বা, কিন্তু তোমার আম্মা যদি তোমার জন্য হাত উঠায়, মায়ার নবী বলতেছেন এই দোয়া কবুল হবে, এটা 100% গ্যারান্টি। জুন্নুন মিসরি বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, নদীর কিনারা দিয়ে হাঁটেন, দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। বিচ্ছু, বিষাক্ত একটা বিচ্ছু। তিনি বুঝতে পারছেন বিচ্ছুটা নদী পার হতে চায়, একদম পানির কিনারে দাঁড়ানো, কিন্তু কেমনে পার হবে বিচ্ছুটা নদী? কোনো খেয়া নাই, নৌকা নাই, কিছু নাই। বিচ্ছু পার হইব কিসের উপরে? ওইটা হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো। ওই কচ্ছপটা আল্লাহর কুদরতে নদীর পারে আসলো।
আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ পারেনি না পারে না? এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে পার করে দিলেন। এইবার জন্নুন মিসরি কয়, মালিক বিচ্ছু তো তুমি পার করে দিছো, কিন্তু আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই। আল্লাহ কেমন করে নদী পার হই? মালিক আমাকে নদী পার করাও। বিচ্ছুরে যদি তুমি পার করাইতে পারলা, আমাকেও তুমি পার করাও। আল্লাহ পাক তার অলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও আর জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দিব। সিলেটের শাহজালাল মুজরিদি ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে ইয়ামন থেকে এসেছেন। সুরমা নদীর সবগুলি নৌকা গৌর গোবিন্দ সরায় দিল। এরপরে আল্লাহর ওলি সঙ্গী সাথে নিয়ে তিনি নদী পার হয়েছেন। নৌকায় না জায়নামাজে? জোরে কোন নৌকায় না জায়নামাজে? জানেননি আপনারা? নৌকা সরায় দিল, জায়নামাজে বৈশা শাহজালাল মুজরিদি ইয়ামনি নদী পার হইছেন। তাহলে এটা কে করাইছে? জোরে বলেন, কে করাইছে? আল্লাহ যদি করাইতে পারে, মানুষ যা পারে না পারে কে? এর নামই তো হল আল্লাহর কুদরত। ওলিদের দ্বারা যদি হয় কারামত, নবীদের দ্বারা যদি হয় মুজিজা, করায় কে? আল্লাহ। তাহলে এটা অস্বীকার করার, গাঞ্জাখুরি কথা কওয়ার সুযোগ কই? তুমি যদি কও যে এটা খালি কিচ্ছা, হুজুররা খালি এই কিচ্ছা, কি আজগবি কিচ্ছা লই আইছে, এটা কেমনে সম্ভব? আরে সম্ভব তো তখনই যদি আল্লাহ করায়। আল্লাহ অসম্ভবের সম্ভব করতে পারে, এই ইয়াকিন যদি তোমার না থাকে তাহলে তো তোমার ইমানই নাই, ঠিক কিনা জোরে ক? ইমানই তো নাই যদি এটা বিশ্বাস না করো। আল্লাহ কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কারামতের কথা বলছেন। সুলাইমান আলাইহিস সালামের জমানা, তিনি সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রানী বিলকিস রওনা দিয়ে দিছে। এখন বিলকিস রানী আমার কাছে আসার আগে তার 7টা গেইটের ভিতরে তালাবদ্ধ দেওয়া সিংহাসন আমার কাছে কে আনতে পারবা? তখন দেখা যায় এক জিন কইল, আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরো তাড়াতাড়ি কে পারবা? তখন একজন মানুষ যিনি আল্লাহর ওলি ছিল, যার ইসমে আজমের ক্ষমতা ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, তিনি কয় আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয়, দেখো বিলকিস রানী কিন্তু রওনা দিয়ে দিছে, রাস্তায় আছে, কিছুক্ষণ পরে আমার কাছে পৌঁছবো, অথচ সিংহাসন এখনো রয়ে গেছে তার সেই সানায়, সেখান থেকে তোমরা আনবা, তুমি আনবা, কত তাড়াতাড়ি আনতে পারবা বলো? কয় আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কি ভাই, মাটির নিচ দিয়া বিলকিস রানী আসার আগেই তার সিংহাসন সুলাইমান নবীর সামনে হাজির। এখন অস্বীকার করো, এটা তো কোরআনে আয়া। বলে এটা কিচ্ছা, এটা সত্য না, বলো বললে ইমান থাকবে তো? আল্লাহর কোরআন। অতএব এই ধরনের কথা যারা বলে, সাবধান, সতর্ক থাকা উচিত তাদের কাছ থেকে। আমরা বলি না কোন ওলি তার নিজের যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করে, আমরা বলি ওলির দ্বারা যা অসম্ভব সম্ভব হয়, করায় কে? তাহলে এখানে তোমার ব্রেন হ্যাং মারবেই তো। আল্লাহর ক্ষমতায় যদি তোমার বুঝবার মতো জ্ঞান থাকতো, তাহলে তো তুমি হইতা। আল্লাহ পাক তো তোমার এতটুকু জ্ঞান দেয় নাই যাতে আল্লাহর কুদরত তুমি বুঝতে পারো। এখানে হ্যাং মারবে ব্রেন। এখানে যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে নাস্তিকের মতো কিছুদিন পরে বলবা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক হয়ে যাইবা। যে বলে আমার যুক্তিতে ধরে না, আল্লাহ যদি আসেন তো কই আসেন? আল্লাহরে বানাইলো কে? আল্লাহর বাপকে? এই প্রশ্নগুলা কইরেই তো নাস্তিক হয়েছে, ঠিক না? এই প্রশ্নগুলা কইরেই নাস্তিকরা নাস্তিক হয়েছে। এজন্য সতর্ক আমার ভাই। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের প্রত্যেকের এই ব্যাপারে বিশ্বাস আছে, ওলি আল্লাহদের কারামত এটা হক, এটা করায় কে? আল্লাহ। নবীদের মুজিজা হক, নবীদের মুজিজা ও নবীদের ক্ষমতা না, এটাও করান কে? আল্লাহ। এখন ইনি আল্লাহ পাক কয় হাতের জায়নামাজ নদীতে বিছায় দাও। জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি নদীতে বিছায় দিলেন।
যায় নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়, কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসেই দেখেন ওই যুবক, যেই যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে, মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আসছে। ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাই লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশেই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জাগায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবক, এ যুবক একটু উঠো, মাথার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরে আল্লাহর ওলি গো কেমনে কি হলো? জুন্নুন মিসরি কয় বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক বলো না, যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেকামল একটু বলো, এতটা মায়া আল্লাহ তোমারে কেমনে করলো? যুবক চোখের পানি মুছে আর কান্দে আর আল্লাহর ওলি গো, আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে তাকে সন্ধ্যাবেলা আমানত ফিরিয়ে দেই। কিন্তু আমার যা মনে পড়ে, আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যদ্দূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না, যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম হয়। ঘুমানোর আগে বলেছি, মালিক আমি ঘুমাইবো এখানে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কেমনে ঘুমাই? ঘুমন্ত অবস্থায় যদি আমারে কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে, আক্রমণ করে, আমারে বাঁচাইব কে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় কেউ নাই, কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো। আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলাম। এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি কয় যুবক, এজন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনে তোমার নাম অলির তালিকায় উঠাই দিছি। আল্লাহর উপর ভরসা করছো তুমি 100 এর জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে 100। এজন্যই রে যুবক, এজন্যই বলি, যত আল্লাহর অলি হয়ে গেছেন দুনিয়াতে সবাই কিন্তু অলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এই যৌবন কালটা তুমি পাগলামি করে কাটাইতেছো, এই যৌবন কালটা তুমি গুনার কাজে কাটাইতেছো, অথচ এই বয়সটাই ছিল তোমার আল্লাহর ওলি হওয়ার বয়স।